সময় গেলে সাধন আর হবে না ভাই। থাকতে সাধন, থাকতে ইবাদত করে লও। যখন সময় ফুরিয়ে যাবে, কোন টাইমে সময় ফুরিয়ে যাবে তুমি নিজেও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। তাহলে এই যে কথা বলতেছি, ভিডিও বানাইতেছি, কে জানে পুরা ভিডিওটা বানাইতে পারবো, কিবা কে জানে আমি এখনই মৃত্যুবরণ করে কিনা। এর জন্য আল্লাহ পাক কোরআনে দিয়ে দিছে, আর লালন সাইজি কোরআনের ব্যাখ্যা দিয়ে বলে দিছে যে সময় থাকতে সাধন ইবাদত করে নাও, সময় থাকতে জোয়ান থাকতে। এখন বলতে পারো ভাই তাহলে বুড়াকালে কি আল্লাহ ইবাদত কবুল করে না? করে। যেমন আমি এখন জোয়ান, সুবিবাদী লোকের হিসাবে দেখো, যেমন আমি যেমন জোয়ান, আমি এখন জিকির করতে পারবো কেমনে? জোরে জোরে আল্লাহু 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 ইল্লাল্লাহ। কোথায় দরবাসর কথা শোনা যেত, কোথায় দরবাসর কথা শোনা। ইল্লাল্লাহ একটা জোর আছে, আর জোয়ান একটা কণ্ঠ, একটা ভাব আছে। আল্লাহ পাক খুশি হয় যে জোয়ান থাকতে তুমি আমাকে ডাকছো। তোমার কণ্ঠ যে জোয়ান, গর্জন, তোমার রক্তে যে তাপমাত্রা, যে গরম, ওই টাইমে তুমি সেরকম পাল্লায় যারা সময় কারা দিত, বিভিন্ন এনজয় সময় দিয়ে দিছে, বিভিন্ন খেলাধুলায় বয়স কাটাই দিছে, বিভিন্ন নারীর সঙ্গ দিয়ে, বিভিন্ন নিশাপানি করে, বিভিন্ন মজা লুটে বয়স কমায় দিছে। কিন্তু আমি জোয়ান থাকতে আল্লাহ পাকের ইবাদত করে আসছি, আল্লাহ খুশি। এবার ধরো বুড়ো হয়ে গেছি, ধরো আমি জোয়ানকালে ইবাদত করলাম না, কিবা করছি, এই ধরো শুক্রবার নামাজ পড়লাম, কিবা 3 ওয়াক্ত পড়লাম আর 2 ওয়াক্ত পড়লাম না, কিবা 2 দিন পর পর পড়লাম, কিবা ঘরে বইয়া জিকির করলাম, আল্লাহ ডাকতাম, কিবা ডাকি নাই মাঝে মধ্যে, বুড়ো হয়ে গেছে গা। এখন যদি কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভেঙ্গাইতেছি না আমি, আপনারা বুঝেন না যে ভেঙ্গাইতেছি, কথাটা আগে বুঝে নেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কণ্ঠ চলে না, আল্লাহ পাক বলতে রাখ, তুই তোর কষ্ট হইতাছে, তুই যে এখন নিঃশ্বাসটা নেস, এই নিঃশ্বাসটা নিতে তোর কষ্ট হইতাছে। তুই যে জোয়ানকালে যে ইবাদত করবি, এখন তুই বুড়ো হয়ে গেছস, তুই এখন রেস্টে থাকবি। এখন তুই যদি নাও ডাকতে আমি খুশি হইতাম যে তুই জোয়ানকালে অনেক ডাকছস, বয়স হয়ে গেছে পারতাছ না, আমি এটা মাইনা নিছি। জোয়ানকালে ডাকছেন, বুড়ো হয়ে গেছ, মরার ভয়ে কবরে যাতা দিব, 2 মাটি 4 কোনাতে 4 যাতা দিব, দুধ বাইর করবো, মার বুকের দুধ যা খাইছো, তোমারে উপরেতে যাতা দেবো, নিচেতে যাতা দেবো, আগুন, তোমার দোজকের আগুন জ্বলবো, এই ভয়ে তুমি এখন জিকির করতেছো। তোমার এই জিকিরে সত্যি পাইতেছ না, ওইটা আমি আল্লাহ মানে মজা পাইতেছি না। আবার তুমি দেখো তোমার পেটে খিদা, অনেক খিদা, তুমি আল্লাহর ডাকতে মানে জোর পাইতেছ না, তখন আল্লাহ বলে, তখন আল্লাহ তখনও বলে, আমরা কানে শুনি না, আমরা অন্তর্জামিন হইতে পারি নাই, কানেও শুনি না, চোখেও দেখি না। তখন আল্লাহ কি বলে, আল্লাহ যে গাইবি ওইটার বলে ওহি, গাইবি কথা ওহি আল্লাহ পাঠায় জিবরাইল আলাইহিস সালাম দিয়া এই কানে, ওই কান যখন খোলা থাকে তখন শোনা যায়। যেমন আমার নাম রানা, রানা তোমার এখন খিদা লাগছে, তুমি আগে খেয়ে আমাকে ডাকো, তুমি খালি পেটে আমাকে ডাকতেছো, আমার ভালো লাগতেছে না, খেয়ে নাও। আমরা ওরকম হতে পারি না, আমাদের বলে না, কিন্তু আমরা শুনি না। কেমন আমাদের ওই কান তো, ওইটা তো ওই পদ্মা তো বন্ধ, যেটা 7 আসমানে 6 আসমানে যে কণ্ঠটা আল্লাহ পাঠাই দিছে কানে, নিজ কানে আমরা শুনবো, ওই পর্যায়ে আমরা ইবাদত করতে পারি নাই। বুঝতে পারছেন ভাই? সেজন্য লালন সাইজির কোরআনের থেকে ব্যাখ্যা করা, কোরআনের থেকেই পাইছে সময় থাকতে সাধন করে নাও, সময় ফুরায় যে কোনো মুহূর্তে যেতে পারে। এখন তোমরা পীরের দরবারে গেছো, আল্লাহর ওলির হাত ধরছো, আহলে বায়াত গ্রহণ করছো, তোমরা একটু আল্লাহর রহমত রোহানিতে পাইছো, হ্যাঁ, রোহানিতে পাইয়া বিভিন্ন ধরনের মাইকা দেওয়া একটা কাজ হয়েছে, কিবা একটু রহমত পাইছো, না জানিস পুরা কিছুই পেয়ে গেছো তুমি। এবার আল্লাহর রাসূলকে সব পাইয়ে গেছো তুমি,
আসলে না। আল্লাহর পাগল, আল্লাহর অলিরা আল্লাহ রাসূলকে, মুর্শিদকে কলবে ধারণ করে বন্দি করে, মানে কলবে রেখে এবার নূরের ঘেরান, নূরের আলো সে তার ভিতরে দেখতে পাচ্ছে। তখনও বলছে আমি পাপী, আমার মতন এই নিকৃষ্ট এই পৃথিবীতে নাই। একটি বালুর কোনা যে দাম, একটি বালুর কোনা যে মূল্য আছে, আমার সেই মূল্য নাই। কারণ এই বালির উপি দেওয়া, মাটির উপি দেওয়া যখন একজন আল্লাহর ওলি হেঁটে যায় তখন সে পবিত্র হয়ে যায়। আল্লাহর ফেরেশতা যখন এটার উপরে যে বাতাসটা যায়, সেই বাতাসটা লাগে, সে পবিত্র হয়ে যায়। আমি অনেক কাঙ্গাল, আমি অনেক নিকৃষ্ট। সে কিন্তু একজন আল্লাহর ওলি। তারপরে এই কথা খালি বারবার বলে, কেন বলে জানেন? এই জন্য বলে যে আল্লাহ খুশি হয়। তুই তো পাপি না, তারপরে তুই নিকৃষ্ট বলতেছস, নিজেকে ছোট মনে করতেছ। এই জন্য বলছি ভাই, সময় থাকতে সাধন করো, সময় থাকতে ইবাদত করো, আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, মুর্শিদকে ভালোবাসো, আল্লাহর ওলিকে ভালোবাসো, মানুষ সেবা করো। তুমি এখন খালি ইবাদত করতেই আসো। কিন্তু মানুষ, তোমার পাশে মানুষ যে না খায় রয়েছে, তুমি তো খবর লও নাই, লইছো? তুমি কি করলা? নিজে ঘরে মাছ, আজকে মাছ 2 দিন মাছ খেতেছি, 3 দিন মাছ খেয়ে 4 দিন মাছ খেতেছি, ভালো লাগে না। আজকে গরু গোশটা চাকা গোশ দিকা, গরু গোশ কিনে আনতে হইব, ফ্যাপসা কলিজা, ভালো কলিজা, টাক্কা কলিজা লাগলে 100 বেশি দাও, সমস্যা নাই, কিনে না ভালো করে মন করে খাইতে হবে। কিন্তু পাশের মানুষ একবেলা ভাত খেতে পারতেছে না, তাদের দুকা খাওয়ার। কারণ আল্লাহ বলছে মানুষ সেবা যাকে জেব করে, আমি আল্লাহ আমাকে সেবা করা হয়। অর্থাৎ মানুষকে যে আহার যোগাইতো আত্মাকে শান্তি দিয়েছো। এই আত্মা কি? আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সারা জাহান পড়া, সিরিয়াল বাই সিরিয়াল আইছে। এই রুহুটা কি জানো? একটা পবিত্র জিনিস। এই রুহু কষ্ট পাইতেছে, খাওয়াইছো, আত্মারা শান্তি পাইছে, আল্লাহ খুশি হয়েছে। এটাও একটা ইবাদত। মানুষ সেবা, এটাও একটা ইবাদত। আল্লাহর নামাজ পড়া, এটাও একটা ইবাদত। ঘরে বাচ্চা পোলাপান স্ত্রীকে কষ্ট করে কাম করে খাওয়াইতেছো, সেটাও একটা ইবাদত। মা বাপ বেঁচে আছে, তার পায়ে সালাম করে, তাকে ভজন দিয়া, তাকে সেবা দিয়া, তাকে কাপড় চোপড় দিয়া, তাকে সবসময় যত্ন করে সেবা করে, সেটা অনেক বড় ইবাদত। মক্কা যে সবটা তুমি পাইছো, তাতে 14 সব পাইবা মার পায়ে, মা বাবার পায়ে। মা বাবাকে থাকতে যত্ন করো। এখন আমরা মা বাবাকে যত্ন করি না, আল্লাহর ওলিকে মানি না। আমরা অনেক টাইমে বিবি পাইয়াও নিজের আবাদত কথা ভুলে গেছি। কেন? যে না, রাইতে একটু দেখি, আজকে বৃহস্পতিবার রাত, কালকা শুক্রবার, একটু ছুটি আছে, দেখি আমি একটু রাত্রে একটু স্ত্রীর সাথে একটু মানে কি কুমার। কিন্তু বৃহস্পতিবার রাতটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ রাত। কারণ বৃহস্পতিবার রাত্রি আল্লাহর ওলি কন, দরবেশ কন, অনেক মুক্তি আত্মা বোঝেন? মানে দরবেশ, আপনার বাবা, আপনার দাদায় অলি ছিল, আউলিয়া ছিল, আপনার অলি ছিল না, সে একজন নামাজি, ভালো একজন আল্লাহর অলির কথা মতন হুকুম আকুম মানছে, তরিকত নিয়ে চলছে, আল্লাহর পাগলকে, আল্লাহ মানুষকে ভালোবাসছে। ওই আত্মাগুলো বৃহস্পতিবার রহমত দেয়। আল্লাহ তখন বলে যাও তোমাদের আত্মীয় স্বজনের কাছে যাও। সেটার জন্য বললাম ভাই, অনেক কথা বলছি, ক্ষমা করে দেবেন, আপনাকে মাপ চাই। আপনাকে বোঝানোর জন্য আমি অনেক কথা বলছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই নিজেরা একটু দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে লাইক, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আমি কিছু বিভিন্ন ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি, ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করুন ভাইয়া। তো ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।